একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রহমান রহিম, আল্লাহ মাফ করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, আমি নবীর দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আমাদের ধারণা হচ্ছে নবীর দয়া বেশি। মানে অনেক লোক বলে আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আল্লাহ বলুন, হাবিব আর কাঁদবেন না, আর কাঁদবেন না। আপনি কি মনে করছেন এই উম্মতগুলো শুধু আপনার, আমার কেউ না? আপনি যে হারে কান দিচ্ছেন মনে হচ্ছে সবই আপনার, তাহলে আমার কে? তো রাসূল বলতেছে এরা তো আপনার বান্দা। তা আজকে শুনে নেন, নবী তার উম্মতকে যেমন ভালোবাসে, আল্লাহ তার বান্দা বান্দিকে তার চাইতে বেশি ভালোবাসে। তো নবী বলতেছে, আল্লাহ ঠিক আছে, আপনার ভালোবাসাটা একটু দেখবার চাই। এটা কিন্তু হাসরের ওয়াজ হচ্ছে, হাসরের ওয়াজ। ঠিক আছে দেখেন। তো আল্লাহ তাআলা এক বান্দাকে নিয়ে আসবে মিজানের কাছে। মিজান, আরবিতে মিজান, বাংলাতে দাড়িপাল্লা। আরবিতে হলো মিজান, বাংলাতে কি? আরো জোরে যাই বলতেছেন না, তার মনে হয় ওজন লাগবে না। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তাহলে মিজানের বাংলা কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। ভালো করে দাঁড়িপাল্লা সাইনবোর্ড দিও। আল্লাহর রাগ তুলে দেখেছে, দাঁড়িপাল্লার ক্যানভাস করে বিদায় নেবো, যা থাকে কপালে হয়ে যাক সকালে। জোরে কোন কথা ঠিক কি না? তো এখন আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবে, আয়। নবী বসে আছে উকিল হয়ে, আল্লাহ হচ্ছেন হাকিম, সুবহানাল্লাহ বলেন। আর উম্মত হচ্ছে আসামি। উকিলের সামনে হাকিম আসামির বিচার করবি দাঁড়িপাল্লা দিয়ে। নেকি আর পাপ দুই পাল্লা দেওয়া হবে, দেখা যাবে নেকি আর পাপ সমান সমান। রাসূল খালি কয় করে, একটা নেকি বেশি হলো না? মানে উকিলের ধান্দা কি, নেকি একটা বেশি হলো না? আর হাকিমের একটা পাপ বেশি হলি তো আমি। উকিল খালি টানতেছে কোন দিকে? জান্নাতের দিকে। আর হাকিম খালি একটা পাপ বেশি হলে তো। তখন উকিল আমাদের নবী বলবে, আল্লাহ এদের সমান সমান হলো, এর খবর কি? আল্লাহ বলতেছেন, এর খবর হলো, যদি এক একটা নেকি কারো কাছ থেকে আনবার পারে, এটা কিন্তু দয়ার কথা। যেরকম কিসের কথা? এক একটা নেকি যদি কারো কাছ থেকে আনবার পারে, তাহলে নেকির পাল্লা তুলে দেয়, এখানে জান্নাত দিয়ে দেব। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি কি মনে করছো আমার কেউ নাই? আল্লাহ সামনে বলতেছে, তুমি কি মনে করছো আল্লাহ আমার কেউ নাই? আল্লাহ বলে, তোর কি আছে? বহু আছে, আমার নেতা আছে, আমার নেত্রী আছে, আমার বাপ আছে, আমার মা আছে, আমার ভাই বন্ধু অনেকে আছে। কারো কাছ থেকে একটা নেকি না, এক আধ বস্তা নেকি নিয়ে আমি আসতেছি। এই বলে বান্দাকে আল্লাহ সুযোগ দিয়ে দিবেন। বান্দা সবার কাছে যাবে, কেউ যখন একটা নেকি দিবে না, সর্বশেষে যাবে মায়ের কাছে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেমনে সে মায়ের দয়া বোঝো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এমন দরদি কি? এমন দরদি কি আখেরাতে না ভবে? কথা কয় না। গায়ক কি বলতেছে, এমন দরদি ভবে, ভবে মানে দুনিয়ায়, কিন্তু বেটা গেছে আখেরাত। রে গায়ক কি কয় আর তুই কি করিস? একটা নেকি দাও গো মা, একটা নেকি দিলে আল্লাহ আমারে জান্নাত দিবে। মা বলবে, তুই তো আমার সন্তান, এটা আমি মানি, কিন্তু তোরে একটা নেকি দিয়ে যদি আমার একটা কম পড়ে। মা যখন নেকি দিবে না, এমন সময় বান্দা মনটা খারাপ করে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলে, বান্দারে খবর কি? বান্দা কান্দারে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই।
সঙ্গে সঙ্গে আল্লাহ তেলাওয়াত করবেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়াকশাও, রে বান্দা তোমাদেরকে মনে নাই, লা ইয়াসওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষ রে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, কেউ যখন কাউরে চিনবে না, মা তার সন্তান বলে পরিচয় দেবে না। সেই দিনটা হলো আজকে তোমার বিচারের দিন। তো তোর আমি আল্লাহ ছাড়া যে কেউ নাই, এ কথাটা খালি দুনিয়াত বুঝলি তো তোর নেকির পাল্লা ভারী হতো। তুই আজকে হাসরের ময়দানে বললি যে আপনি কি মনে করছেন আমার কেউ নাই, আজকেও তুই আমার সামনে বললি তা আপনি কি মনে করছেন আল্লাহ আমার কেউ নাই, আবার ঘুরে এসে করছো কি আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই। আল্লাহর যত ইবাদত আছে ভাইজান, ওই মসজিদের মধ্যে যে ইবাদতটা করবেন এইটা আল্লাহ নিজের নামে দলিল করে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন মৃত্যু সব কার জন্যে? তাহলে নামাজ তো আমাদের জন্য পড়ি না, আমরা নামাজ আদায় করি আল্লাহর জন্যে। ধরে কান কার জন্যে? বাপ কামাই করে কার জন্যে? ছেলের জন্যে। আর আমরা নামাজ পড়ি কার জন্যে? দেখছেন আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা, এই ঘরের মালিকের গোলামি কর। আমি আল্লাহ দুনিয়াতে দুইটা পুরস্কার তোকে সাথে সাথে দেব। এক নম্বর পুরস্কার হলো তোর রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ভারত যতই চেষ্টা করুক, সব কিছু বন্ধ করে দিল, বাংলার মুসলমানের রেজেক বন্ধ করতে পারবে না। জোরে কর কথা ঠিক কি না? পেজ বন্ধ করে দিবি, চিনি বন্ধ করে দিবি, আল্লাহ কয় তোর কে জন্য রেজেক বন্ধ হবি রে। আজকে কলকাতারা কি কয় আমাকে সব আর কিছু চলতেছে না, তোরা পেজ বন্ধ করবো। আল্লাহ বলতেছেন দুইটা পুরস্কার সাথে সাথে পাবা, এই ঘরের মালিকের গোলামি করো। আর একটা পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? বান্দা বলে আল্লাহ তাহলে আমার খবর কি? নেকি আর পাপ দুইটা সমান হয়ে গেছে, আমি কি করি? আল্লাহ বলতেছে এক কাম কর, আমার তো সিমেন্ট রড যা আসলে সব শেষ করছি, দুটা বানাতি, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। কিন্তু তোর নেকি একটা বেশি হলে জান্নাত দিতাম, পাপ একটা বেশি হলে জাহান্নাম দিতাম, কিন্তু তোর তো সমান। রাসূল বলতেছে আল্লাহ তাহলে এর জন্য তৃতীয় নম্বর কিছু একটা করেন। উকিল বলতেছে তখন আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা বানাবি, আরাফ, সেই জায়গার মধ্যে বলবি যা জান্নাত দেখ, জাহান্নাম দেখ, তোর কামি হল দেখা দেখি। যেরকম জুম্মার নামাজ যারা পড়ে এরকম আল্লাহ একসময় বলবে যা আমি আল্লাহ তোর জান্নাত দিয়ে দিলাম, যা 5 ওয়াক্ত পড়িস না তো কি হয়েছে যা। তখন এই জুম্মা পাটি শেষে এসে আগে দেয়, আর খুশি হয়ে বুঝলেন, এক দৌড় দিবি জান্নাতের কাছে। মনে করেন বগুড়ার থেকে চিটাগাং এত দূর, এক দৌড় দিবি, নিঃশ্বাসই নিবি না। জান্নাতের দরজা যদি বিশাল একটা তালা, তোকে আল্লাহ জান্নাত দিলেন, দরজার যে তালা, আল্লাহ কয় খুঁজা দেখ চাবি আছে। ওরা খুঁজা দেখবি একটা তেল তেলা চাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, ঢোকে ঠিকই ঘরে না। তো আল্লাহ চাবিও তো পেলাম, ঢুকলেও ঠিকই ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তোর দাগ আছে। তখন কে আল্লাহ আমার চাবি তো তেল ফেলা। আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ হলো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, যা তোর চাবির মধ্যে নাই। এই জন্যই তো তালা ঘুরতেছে না। তোকে তালা আমরা কি করব? আল্লাহ বলে জান্নাত দেখে ফেরত আয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা জান্নাত দেখতে পারবি কিন্তু ঢুকতে পারবি না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদের হাতেই জান্নাতের তালা খোলা চাবি দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? কয় ওয়াক্ত নামাজ? না খালি জুম্মার নামাজ? কোন নামাজের জন্য মসজিদ উন্নয়ন করবেন? মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাত জাহান্নামের মাঝখানে যখন বান্দাটা চলে যাবে, এমন সময় দ্বিতীয় বান্দাকে নিয়ে আসা হবে মিজানের কাছে। আল্লাহ হলেন হাকিম আর আমাদের নবী হলেন উকিল। 2 নম্বর আসামিকে নিয়ে এসে নেকির পাল্লায় নেকি তুলে দিবি একটা নেকি, আর পাপের পাল্লায় পাপ ভরা।
আল্লাহ কয় কে রে খবর কি? আমার একটাই নেকি আল্লাহ, আর গোটা পল্লা পাপ দিয়ে ভরাছিস, তোর কি হিসেবে, তোর বিচার কি? বলতে তো আর দিয়ে হলো নেকি আর পাপ সমান হওয়ার কারণে ওর যে অবস্থা, আর আমার তো পাপ দিয়ে পল্লা ভরা, একটাই নেকি। তা আল্লাহ বলে এখন তুই বল তোর বিচার কি? জাহান্নামী। আল্লাহকে তাহলে জাহান্নামত যা। জাহান্নামত যে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে আল্লাহ জাহান্নাম তো হলো পাপের জন্যে, নেকির জন্যে তোর জাহান্নাম না, তো খামা খামারে একটা নেকি আমি কি করবো? আমার যে ভাই একটা নেকির জন্য এত কান্নাকাটি করলো, আমার সে একটা নেকি আমার ভাই দিয়ে দিলাম, যা আমি জাহান্নামতে যাই, ওই একটা নেকি নিয়ে তাও জান্নাত যাক। ও কেউ একটা নেকি দিল না, তখন আল্লাহ বলবে আয়, এই তোর ভাই তোকে একটা নেকি দিছে রে, এই নেকির কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিলাম। ও নেকি পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে মারবে দৌড়। যেই মাত্র জান্নাতের দরজায় যাবে এমন সময় ঘোষণা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের কাছে যাইতেই অটোমেটিক দরজা, পাও পড়ার সাথে সাথে দরজা জান্নাতের মধ্যে ঢুকে গেল। হাসরবাসী আফসোস করে বলতে যে কত বড় স্বার্থপর, যে ভাই তার একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ করে দিল, একটা বারও সেই ভাইয়ের দিকে তাকালো না। এই কত বড় স্বার্থপর রে, ওর বাপ মাও কেউ এতক্ষণ একটা নিকি দিল না, আর এই ভাই নিকি দিয়ে জাহান্নামত গেল, ওই তার দিকে একটাবারও তাকালো না, জান্নাত পায় মারছে দৌড়। এই কথা হাসরবাসী সবাই যখন চিন্তা করে, এমন সময় বান্দা জান্নাতের দরজায় কান্দার গড়াগড়ি খায়। আল্লাহ বলে বান্দারে তুই জান্নাতের মধ্যে ঢুকলি, আবার জান্নাত থেকে বের হলি কেন? বান্দা বলতেছে আল্লাহ জান্নাতের মধ্যে গিয়া দেখলাম তোমার একটা সাইনবোর্ড, সেই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। তা আল্লাহ বলতে তুই কি চাস? তুই চা, তুই যা চাবি তাই ভাবি। বলে যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, আমি সেই ভাইও ক্লিয়া জান্নাতে ঢুকতে চাই। আল্লাহ কই কে রে, তুই তো খুবই চালাক। আল্লাহ তুমি যদি আমার আল্লাহ হওয়ার, আমি যদি তোমার বান্দা হই, তো তুমি একলা চালাক। সুবহানাল্লাহ। আল্লাহ তুই এক নেকি দিয়ে ওকে জান্নাত দিল, আর ওই যায়া তোকে চাই, এখন দুইজনকে আমি একসাথে দিবার চাই। দেখেন রহমানুর রহিম আল্লাহর দয়া দেখেন। আল্লাহ এবার তৃতীয় বান্দাকে ডাক দেবে, বান্দার আমলনামা খুলে দেখবে পাপের পাল্লায় শুধু পাপ, একটাও মাত্র নেকি নাই। আল্লাহ কয় তোর কি হলো রে, তোর যে একটাও নেকি নাই? কয় আল্লাহ যদি না থাকে আমি কি করবো? কি করবো মানে তোর সরাসরি জাহান্নাম যা। এই কথা বলা মাত্রই দৌড় মারে। আল্লাহ ডাক দে বলে পাগল, আমি তোরে জাহান্নামে যাবার কইলাম আর তুই দৌড় মারিস। বান্দা বলে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার মতো নাফরমানের কোনো জায়গা নাই, আমার মতো নাফরমানের কোনো জায়গা নাই, কিন্তু আজকে হাসরের ময়দানে বুঝতে পারলাম আমারও থাকার জায়গা আছে। আমি মনে করতাম আল্লাহ আমার কোনোই জায়গা নেই, আমি যে নাফরমান আমার কি দিবেন, কিন্তু আপনি আমাকে জাহান্নাম দিলেন, তাহলে কর পারবো আমার জায়গা আছে রে, জাহান্নামত আমার জায়গা আছে। বগুড়া শহরত না থাকে, 5 ফিট বাজারত আমার জায়গা নেই। কি কন সবার জায়গায় কে শহরত থাকে? তোর কে শহরত বাড়ি আছে, 5 ফিট আমার জায়গা আছে, আমি তো কর পারবো আল্লাহ আমার জাহান্নামত জায়গা আছে। আল্লাহ কয় পাগলা, জাহান্নামত গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে আল্লাহ এটাই যদি আপনার মনে হয়, তাহলে আপনি ইচ্ছা করলে আমাকে আবার জান্নাত দিবার পারেন। কারণ সন্তান অপরাধ করে, অপরাধ করার পরে যদি বাবা বাবা বলে কান্দে, দুনিয়ার সেই বাবা যদি সন্তানকে মাফ করে দেয়, আমি সারা জীবন শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ ওই পাপিষ্ঠ বান্দাকেও জান্নাত দিবে। রাসূল তখন বলবে আল্লাহ আমি নবীর চাইতে আপনার দয়া বান্দা বান্দির প্রতি অনেক বেশি। এই হাদিসের শেষে আবার ব্যাখ্যায় বলা হয়েছে ইমানের সাথে যারা মৃত্যুবরণ করবে তাদের সাথে আল্লাহ তাআলা এই রহমতের ব্যবস্থা করবে।
এখন আপনার বলেন তো যে আমরা যে পরিবেশে চলতেছি এই পরিবেশে আমাকে মরাটা কি হবে? কারণ মুসলমান পাপী হয়ে মরেন, কিন্তু মুনাফিক হয়ে তো মরা যাবে না। কি কোন মুনাফিকে মরা যাবে? মুনাফিকের ঠিকানা কোথায়? খালি জাহান্নাম হলে তাও হতো। জাহান্নামের একে সব চাইয়ে নিম্ন স্তরে হলো মুনাফিক। এই জন্য ভাইজান আমাদের আজকে শপথ হতে হবে যে আমরা আগামীতে আজ থেকে নিয়ত করব যে মুনাফিকের মৃত্যু না, মানুষের তৈরি আইন না, আল্লাহর কোরআনের ওয়াজ শুনবো, কোরআন অনুযায়ী বাস্তব জীবন গড়ানোর জন্যে আল্লাহর কোরআন দিয়ে আগামীতে বাংলাদেশ চলবে, এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করব। কথা বলেন, কারা কারা আগামীতে বাংলার জমিনে আল্লাহর কোরআন চালু হোক? কারা কারা চান? একটু আল্লাহ হাত দেখেন তো। লিল্লাহে তাকবীর, হাত মোহাম্মদ। হ্যাঁ।